কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য লাঞ্ছনা, কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য সময় আমরা ভুলব না, কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য সময় আমরা ভুলব না, কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য সময় আমরা ভুলব না। কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য লাঞ্ছনা, কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। মহান মার্ক্সবাদী নেতা ও শিক্ষক কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে নেই। কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে, কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য লাঞ্ছনা। আজকের দিন হচ্ছে আমাদের রাজ্য দেশের শুধু কমিউনিস্ট বা বামপন্থীদের নয়, সর্বাংশে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বেকার যুবক, যাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য কর্মসংস্থান থেকে শুরু করে নতুন নতুন শিল্পের স্বপ্ন দেখিয়েছিল। প্রতিবন্ধকতার কারণে হয়তো তা হয়ে উঠতে পারেনি, সেই স্বপ্নের ফেরিওয়ালা তিনি আজকে প্রয়াত হয়েছেন। এবং আমাদের সমস্ত কর্মী সমর্থক থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষই শোকাহত। এই সময় দাঁড়িয়েই আমরা আজকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের শহরে তার শ্রদ্ধা এবং স্মৃতিতে শোক মিছিল এবং শেষে হচ্ছে তার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে আমরা তার প্রতি শ্রদ্ধা জানালাম। গোটা রাজ্যে একইভাবে সমস্ত জায়গাতে শোক মিছিল এবং শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার শ্রদ্ধা জানাবেন। প্রতিকৃতিতে ফুল দেবেন। बुद्धदेव भट्टाचार्य अमर रहे। बुद्धदेव भट्टाचार्य लाल सलाम। অবিসংবাদিত বামপন্থী আন্দোলনের নেতা সাংস্কৃতিক গান
এবং মানুষের মর্যাদা দিতে পারেন এইরকম মানুষ। আমি তাকে ঠিক দলগতভাবে আমি তাকে দেখি না, তিনি দলের ঊর্ধ্বে একজন মানুষ ছিলেন। আমি একটা ঘটনার কথা বলি। কৃষক পৌরসভা তখন খুব আর্থিক দুর্দশায় ভুগছিল। বুদ্ধদেব বাবু তখন হচ্ছেন পৌরমন্ত্রী। তা আমি রাইটার্সে শ্যামল চক্রবর্তী তখন সিপিএমের মন্ত্রী, তিনি আমার বন্ধু ছিলেন, কৃষ্ণ গভর্নমেন্ট কলেজ করতেন একসঙ্গে, খোকন চক্রবর্তীর ভাগ্নি। তো আমি তাকে নিয়ে গিয়েছিলাম বুদ্ধদেব বাবুর ঘরে। তা উনি বললেন যে আপনাদের কি হেল্প করবো, আপনারা ঠিক করে চালাচ্ছেন না, আপনাদের নানা রকম ঝামেলা। আমি কি করবো স্যার, আমাদের তো পয়সা করির খুব অভাব। তা বললো আমি কি পাবেন আমার কাছে, আমি অক্ট্রয় দেন, যদি কিছু দেন, আমাদের কিছু জ্ঞান যদি দেন তাহলে খুব ভালো হয়। তা বললো পাবেন। তো আমি সঙ্গে সঙ্গে সেক্রেটারিকে ডাকলেন। সেক্রেটারি ডেকে বললো হ্যাঁ, উনি ধ্রুবনারায়ণ ব্যানার্জি তখন সেক্রেটারি ছিলেন। সেক্রেটারিকে ডাকলেন, বলে হ্যাঁ ওদের দেওয়া। তো উনি নিঃসংকোচে আমাকে টাকা দিয়েছিলেন পুজোর আগে, এবং সেই পুজোর ওই টাকা দিয়ে পুজোর এসঘেসিয়া দিতে পেরেছিলেন, নাহলে পৌরসভা অচল হয়ে যেত পুজোর সময়। এই রকম মানুষ, তার ব্যবহার আমাকে খুব মুগ্ধ করেছিল। তারপরেও ওনার সঙ্গে কৃষ্ণনগরে উনি একবার এসেছিলেন টাউন হল ব্যাপারে বা ওদের পার্টির ব্যাপারে, আমি দেখা করেছিলাম। আমার কোনো বিচক্ষণ চিনতে, তার মৃত্যুতে আমি করি শোকাহত। দীর্ঘদিন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত, মর্মাহত। এবং আজকের দিনে আমরা যে শপথ নিতে চাই, বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখেছিলেন সকল বেকারের হাতে কাজ চাই, বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখেছিলেন সকলের মুখে হাসি চাই, সকলের পেটে ভাত চাই, তিনি একসময় যুব আন্দোলন করতে যে স্লোগান দিয়েছিলেন যে আমাদের যে কর্মক্ষম দুটি হাত, সেটা ভেঙে দেওয়া চলবে না, দুটি হাতে কাজ চাই। তার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি সে প্রয়াস চালিয়ে গিয়েছেন। কাজে তার যে কর্মধারা, আজকে তিনি প্রয়াত হয়েছেন ঠিকই, কিন্তু তিনি যে পথ নির্দেশিকা আমাদের দিয়ে গেছেন সেইটাকে অনুসরণ করেই আমাদের চলতে হবে। মূল্যবোধের রাজনীতি প্রথমদর্শা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আজ আর আমাদের মধ্যে নেই। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের আন্দোলন, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। কমরেড